ক্রিকেট ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু রেকর্ড নয়, একটা যুগের পরিচয়। আর আজ আমরা কথা বলবো এমন একজনের, যিনি রেকর্ড ভাঙেন না, রেকর্ড তৈরি করেন। তিনি হলেন বিরাট কোহলি। আইপিএল 2026, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের আগে একটা সংখ্যা সবাই জানতো, 980। মুম্বাইয়ের বিরুদ্ধে কোহলির রান ছিল 980, আর দরকার ছিল মাত্র 20 রানের ইতিহাস গড়ার জন্য। বল হাতে কে? জসপ্রীত বুমরা, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোলার। চতুর্থ ওভার, শেষ বল, ইয়র্কার, একদম পারফেক্ট। কিন্তু কোহলি শান্ত মাথায় ব্যাট নামালেন আর নিলেন 2 রান, এবং সেই মুহূর্তেই 1000 রান কমপ্লিট মুম্বাইয়ের বিরুদ্ধে। আইপিএল ইতিহাসে এক প্রতিপক্ষের বিরুদ্ধে 1000 রান, এই কীর্তি আর কারও নেই। কিন্তু এটাই কি কোহলির আসল গল্প? না, আসল গল্পটা আরো বড়। কারণ এর আগেই তিনি ভেঙে দিয়েছেন এক বিশাল রেকর্ড। রেকর্ডটা কার? রোহিত শর্মার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 1161 রান করেছিলেন রোহিত শর্মা। দীর্ঘদিন ধরে এটিই ছিল এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ রান। কিন্তু কোহলি, তিনি তো থামার মানুষ নন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র 16 রান দরকার ছিল, আর তারপর একটা শট আর একটা রান। রোহিতের রেকর্ড ভেঙে দিলেন কিং কোহলি। এখন চেন্নাইয়ের বিরুদ্ধে কোহলির রান 1178। মানে আইপিএলে এক প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান এখন কোহলির। ভাবো একবার, MS ধোনির চেন্নাই, রোহিতের মুম্বাই, সব জায়গাতে এখন একজনেরই রাজত্ব, বিরাট কোহলি। এটা কি শুধু পরিসংখ্যান মাত্র? না, এটা ডেডিকেশন, এটা লেগাসি। কোহলি শুধু রান করেন না, তিনি ইতিহাস লেখেন। তাহলে বলো, আইপিএল এর আসল কিং কে? কমেন্টে লিখে জানাও, কিং কোহলি নাকি অন্য কেউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং আইপিএল এর এই ধরনের সমস্ত খবর পেতে আমাদের এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।